আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। শীত মানেই বাজারে নানা সবজির সমাহার, তাই শীতের একটা স্পেশাল সবজি পালং শাক দিয়ে আজকের ডাল পুরি তৈরি করে দেখাবো। এই পুরিটা খেতে অসম্ভব মজার হয়। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। প্রথমে ডালের পুর তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ মসুর ডাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 20 মিনিটের মতো। তারপর ডালগুলোকে খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি। ডালগুলোকে একটা প্যানে দিয়ে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি, মানে ডালের ডাবল পরিমাণে পানি দিতে হবে। হাফ চা চামচ পরিমাণ লবণ এবং 1/3 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে এবার ডালগুলোকে ভালো করে সেদ্ধ করে নিব। আর যখন ডালটাতে খুব ভালো করে বলক চলে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম লোতে করে দিয়ে ডালগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ডালগুলো যখন সেদ্ধ হয়ে পানিটা অনেকটাই টেনে আসবে তখন আমি ডালের জন্য একটা ফোড়ন রেডি করে নিব। এর জন্য চুলায় আরেকটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল গরম করে এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এর সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এখন এগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব, তবে খেয়াল রাখতে হবে ফোড়নটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু এর মধ্যে তেতো একটা ভাব চলে আসবে। যখনই এগুলো ব্রাউন কালার হয়ে আসবে তখন এটা তুলে আমি সেদ্ধ করে রাখা ডালের সাথে দিয়ে দিব। আর ডালগুলো অলরেডি সেদ্ধ হয়ে পানিটা কিন্তু টেনে এসেছে। ডালে এখন অবশিষ্ট পানি নেই, তবে ডালের যে নরম অবস্থাটা আছে এটা কিন্তু আরও একটু টানিয়ে নিব, মানে এটাকে আরও কিছুটা শক্ত করে নিব। ফোড়নটা দেওয়ার পর নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই অবস্থায় চুলার আঁচটাকে কমিয়ে আমি একদম লোতে করে দিয়েছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, সেই সাথে হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আরও দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। আপনারা এখানে চিলি ফ্লেক্সের পরিবর্তে কাঁচামরিচ কুচিও ব্যবহার করতে পারেন, তবে চিলি ফ্লেক্স ব্যবহার করলে পুরের টেস্টটা অনেক বেশি ভালো আসে। নেড়েচেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এটাকে আরও কিছুটা আমি টানিয়ে নিয়েছি। এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি, কারণ ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। যেহেতু আমি পালং শাকের পুরি তৈরি করব, এর জন্য এখানে আমি 250 গ্রাম পালং শাক নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে শাকগুলোকে আমি 5 থেকে 7 মিনিটের মতো বয়ল করে নিব। বয়ল করা হয়ে গেলে এখন এই পানি থেকে শাকগুলোকে আমি পানি ঝরিয়ে তুলে নেব। তারপর এই সেদ্ধ করে রাখা শাকগুলোকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিব, যাতে করে ব্লেন্ড করতে সুবিধা হয়। ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো ব্লেন্ড করে আমি একটা পেস্টের মতো তৈরি করে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, সেই সাথে 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর সাথে অ্যাড করে দিব 2 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। তারপর যদি প্রয়োজন মনে হয় এর সাথে আমি আরও ময়দা অ্যাড করব। আর যদি মনে হয় যে খুব বেশি শক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে অল্প পরিমাণে নর্মাল পানি অ্যাড করতে হবে। তো আমার এখানে এই পরিমাণটা পারফেক্ট হয়েছে, আমার কোনো ধরনের ময়দা অথবা পানি অ্যাড করতে হয়নি। ডোটা আমি ভালো করে মথে রেডি করে নিয়েছি। এবার এটাকে ঢেকে রেখে 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব। এদিকে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমাদের ডালের পুরটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। 10 মিনিট পর এই ডোটাকে আমি আবারও কিছুক্ষণ ভালো করে মথে নিয়ে এখন এর থেকে ছোট ছোট লেচির মতো কেটে নিব। যেহেতু আমি পুরি তৈরি করব, তাই পুরির জন্য কিন্তু এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। সম্পূর্ণ ডোটা থেকে আমি এভাবে ছোট ছোট লেচি কেটে ভাগ করে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে আমি এভাবে করে পুরির জন্য রেডি করে নিব। আর বাকি লেচিগুলো আমি ঢেকে রাখবো, যাতে করে উপর থেকে ড্রাই না হয়ে যায়। লেচিটাকে আমি হাতের সাহায্যে এভাবে করে শেপ দিয়ে দিয়েছি, আর মাঝখানে অংশটা একটু মোটা রাখতে হবে। তারপর মাঝখানে এভাবে পোর্ট দিয়ে সাইড থেকে এভাবে করে টেনে এনে এটাকে সিল করে দিতে হবে। এমনভাবে সিল করতে হবে যাতে করে পরবর্তীতে বেলার পর এবং ভাজার সময় পুরটা বের না হয়ে যায় বা ফেটে না যায়। প্রথমে প্রত্যেকটা লেচি দিয়ে এভাবে করে পুর ভরে আমি পুরির জন্য রেডি করে নিব। তো এখানে আমি অনেকগুলো রেডি করে নিয়েছি। এবার আমি পুরি বেলে নিব। এর জন্য কিন্তু আমি বোর্ডে এবং বেলুনে তেল লাগিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এভাবে আলতো করে বেলে পুরিগুলো তৈরি করে নিতে হবে। খুব বেশি প্রেস করে কিন্তু বেলা যাবে না, তাহলে কিন্তু পুরিগুলো ফেটে যাবে। দেখতেই পাচ্ছেন এর ভেতরে কিন্তু বাতাস ঢুকে গেছে, আর এরকম হলে কিন্তু পুরি ফেটে যাওয়ার চান্স থাকে। এভাবে করে আমি কিছু বেলে নিয়েছি, আর বেলে এগুলোকে আমি তেলে ভেজে নিব। আর ভাজার জন্য আমি চুলায় প্যানে তেল গরম করে নিয়েছি।
আর যখন তেলটা খুব ভালো করে গরম হয়ে আসবে তখন পুরিগুলো এভাবে দিয়ে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি আঁচে বা খুব কম আঁচে কিন্তু পুরিগুলো ভাজলে পুরিগুলো একদমই পারফেক্ট হবে না। আর প্রত্যেকটা পুরি কিন্তু এরকম টুপির মতো করে ফুলে উঠবে। এখানে আমি ডালের পুর দিয়ে পুরিগুলো তৈরি করে নিয়েছি। আপনারা কিন্তু পুর ছাড়াও এভাবে পুরি তৈরি করে নিতে পারেন লুচির মতো করে। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন। আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, সেই সাথে ভিডিওটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।